না গো না, এটা বিরিয়ানি নয়, একদমই নয়। কিন্তু কি বানালাম সেটাই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে এই খাবারটা নাম কি। যাক, প্রথমে কিন্তু আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি। তার মধ্যে ছিল গোলমরিচ, একটুখানি জিরে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করো। এটাই কিন্তু মেন মশলা, আর কিন্তু কোনো মশলা যাবে না এখানে। আর কি বানাচ্ছি এর নামটা জানতে চাও? তাহলে আরেকটু অপেক্ষা করো, অবশ্যই আমি বলবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, কোনো অংশে কম নয় বিরিয়ানির থেকেও বেশি টেস্টি। তারপরে একটু কড়াই সাদা তেল আর একটু সামান্য ঘি দিয়ে আমি গাজরগুলোকে একটুখানি, আর একটু সাথে চিনি আর অতি সামান্য নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর তারপরে একটুখানি সাথেও দিয়ে নেবো একটু হচ্ছে ব্ল্যাক কিশমিশ। তোমরা চাইলে এমনি কিশমিশটাও দিতে পারো, আমার কাছে ব্ল্যাকটা ছিল তাই দিয়ে দিয়েছি। যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে করতে হবে। আর একটু ক্যারামেল করার জন্য একটু চিনি দিয়েছিলাম, ওই যে বললাম, আর একটু দিয়েছি হচ্ছে কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ নামিয়ে নেবো এটাকে। তারপরে কিন্তু এই রান্নাটা খেতে যা টেস্টি হয়, শুধুই খাওয়া যায়, সাথে কিন্তু কিছুই লাগে না। কিন্তু তার সাথে আমি করেছিলাম যেহেতু মাটন কোপ্তা কারি, সেটা রেসিপিটাও অন্য ভিডিওটা তোমার সাথে একদিন শেয়ার করব আমি। আজকে শুধু এই পোলাও রেসিপিটা বেশি করলাম। এই পোলাওটা কিন্তু একটা নাম আছে, খুব জনপ্রিয় একটা পোলাও, যেহেতু এটা ইন্ডিয়ান নয়, এটা কিন্তু বাইরের একটা পোলাও। যাক, একটু ঘি দিয়ে নিলাম, তারপরে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, ভালো করে মানে ঝিরিঝিরি করে কাঁচা, একদম কাটা পেঁয়াজ কুচি, তার সাথে একটু টমেটো কুচি। এটাকে যতক্ষণ না ভালো করে ভাজা ভাজা হচ্ছে, মজে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে নাড়াতে হবে। আর এর সাথে কিন্তু কোনো মশলা যাবে না, আর খেতে তাই কি দুর্দান্ত। এখানে কিন্তু আমরা মাটনের দিয়ে করছি, কিন্তু মাটনের সাথে আদা রসুন কিচ্ছু যাবে না, শুধুমাত্র এই পেঁয়াজটা যাবে একটু বেশি করে। আর এই টমেটোর জন্য না কালারটা এসে যাবে, কোনো রকম কোনো মশলা লাগেই না এখানে। আর সাথে দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি প্রেশারে একটু বসিয়ে দিয়েছিলাম মাটনটা, একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম আর একটুখানি সামান্য নুন দিয়ে বসিয়ে নিয়েছি। তারপরে সাথে যে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে এদিকে, তখন আমি এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু কিছুটা দিয়ে একটু কষিয়ে নেবো। এটা কষানো হয়ে গেলে পরেই কিন্তু আমি এই যে মাটনের স্টুটা দিয়ে আর মাটনের যে সিদ্ধ করেছি এই জলটা পুরোটাই আমি ঢেলে দিয়েছি। যেহেতু এটাতেই কিন্তু রান্নাটা হবে, এই জলটা কিন্তু একদম ফেলা যাবে না। আর এই যে সাথে যদি তোমাদের মনে হয় জল লাগবে, একটু উষ্ণ গরম যে সাইডে করে নিয়ে তোমরা দিয়ে নিতে পারো। চালটাকে ধুয়ে রেখেছিলাম আমি আগে থেকে, আর একটু ভিজিয়েও রেখেছিলাম চালটাকে। তো চালটাকে এখানে এই জলটার ভেতরেই দিয়ে দেবো। আর কিন্তু কোনো কিচ্ছু মশলা আমি কিন্তু দিইনি, ভালো করে লক্ষ্য করে দেখবে তোমরা। জাস্ট এই মশলাতেই কিন্তু এটা দুর্দান্ত রান্না হবে। শুধু নুনটা একটু পরিমাণ মতন দেবে, আর যে মশলাটা ভেজে রেখেছি সেই মশলাটাই কিন্তু একদম এর জান। দেখো হয়ে গেছে রান্নাটা, আমি ওটা ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছিলো, সরি তার জন্য। খেতে কিন্তু বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল। একটু ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ চালটা সেদ্ধ হচ্ছে, যখন নামিয়ে একটু ঠান্ডা করে নেবে বেশ ঝরঝরা হয়ে গেছিলো। আর এই পোলাওটার নাম হচ্ছে আফগানি বা কাবলি পোলাও বলে। খেতে